রথতলা রেলগেটের যানজটে দাঁড়িয়ে মানুষের দাবি, যিনি ২৬শে বিধায়ক হবেন তাকে এই সমস্যার সমাধান করতে হবে। গেট পড়ে গেলে আর গেট ওঠে না, ভোটে জিতার পরে তার খুঁজে পাওয়া যায় না, দাবি রাখা তো দূরের কথা। এটা রানাঘাটের সব থেকে বড় সমস্যা। একটা নির্বাচন আসে আর একটা নির্বাচন চলে যায়। আমরা খুব দাবি জানাচ্ছি অবিলম্বে যিনি জনপ্রতিনিধি হন আগামী বিধানসভা নির্বাচনে যেন এই রথতলা রেলগেটের একটা সাবওয়ে বা ওরাল পুল কোনো কিছু করে এই যানজট তিনি অবরোধ মুক্ত করেন। রানাঘাট রথতলা গেট এবং চাবি গেট একবার পড়লে তৈরি হয় বিশাল যানজট। এই যানজটে শুধু অ্যাম্বুলেন্স সহ নানা যানবাহন যেমন আটকে পড়ে, তেমনি কখনো কখনো ট্রেনও দাঁড়িয়ে যায়। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান চেয়ে এবার 2026-এর বিধানসভার যে রাজনৈতিক দলের প্রার্থী এবার নির্বাচিত বিধায়ক হবেন তার কাছেই রেলগেটের যানজটের লাইনে দাঁড়িয়ে ভুক্তভোগী মানুষের দাবি। বিশাল জ্যাম হচ্ছে, পাবলিকের বিশাল অসুবিধা হচ্ছে খুব। যে সরকারি আসুক না কেন, যেই সরকারি আসুক না কেন, আমাদের একটাই দাবি, সেটা যেন এখানে একটা সুব্যবস্থা করা হয়, হয় ওভারপুল না হলে আন্ডারপাস, যে কোনো একটা ব্যবস্থা করা হোক। মানুষের দাবি, সাবওয়ে বা উড়ালপুল নির্মাণ করে এই সমস্যা মেটাতে হবে। গেট বন্ধ থাকে আর সমস্যা, এই ব্রিজটা হলো ভালোই হয়, দলারে মানুষ চলে গেল। সাধারণ মানুষের পাশাপাশি রানাঘাট সিটিজেন ফোরাম এই সমস্যার কথা তুলে সমাধানের দাবি রেখেছেন। আমরা এই মুহূর্তে রানাঘাট শিয়ালদা ডিভিশনের 57 নম্বর রেলগেটে দাঁড়িয়ে আছি। রেলগেট একবার বন্ধ হলে এত বড় দুদিকে যানজটের সমস্যা হয়ে যায়, সমস্ত ট্রেন দাঁড়িয়ে যায়। এবং সবথেকে যেটা খারাপ জিনিস, গেটের অপর পারে যদি অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী তারা অনেক সময় মারা যায়। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন যাচ্ছে এবং দুদিকে প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে। পাশেই আছে ফায়ার ব্রিগেড। অনেক সময় ফায়ার ব্রিগেডের গাড়ি এই লাইন জ্যামের কারণে গাড়ি বেরোতে পারে না, ফলে সঠিক সময়ে তার অকুতস্থলে পৌঁছতে পারে না। সবথেকে খারাপ অবস্থা হয় এই লাইনে যদি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, ট্রেন যাতায়াতের কারণে, গেট পড়ার কারণে অ্যাম্বুলেন্সের ভেতর মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্সেই মারা গেছে, এরকম প্রচুর চিত্র দেখা গেছে। এটা রানাঘাটের সব থেকে বড় সমস্যা। আমরা এই যানজট সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। একটা নির্বাচন আসে আর একটা নির্বাচন চলে যায়, কিন্তু এই রথতলা রেলগেটের যানজট কোনোদিনও সমাধান হয় না। আমরা খুব দাবি জানাচ্ছি অবিলম্বে যিনি জনপ্রতিনিধি হন আগামী বিধানসভা নির্বাচনে যেন এই রথতলা রেলগেটের একটা সাবওয়ে বা ওরাল পুল কোনো কিছু করে এই যানজট তিনি অবরোধ মুক্ত করেন। কেননা যানজটে গতি আটকে যায়, গতি আটকে গেলে কোনো উন্নয়ন হয় না। ফলে এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে রথতলা রেলগেটের যানজট যিনি নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তাকে অবশ্যই এই যানজট মুক্ত করতে হবে। এটা নিয়ে আমরা সিটিজেন ফোরাম দীর্ঘদিন ধরে দাবি আন্দোলন জানিয়ে আসছি, কিন্তু দাবি পূরণ এবার করতেই হবে। একটা সাবওয়ে বা মোটরেবল আন্ডারপাস হওয়া ভীষণ জরুরি। গেট তো জাম করলে মালগাড়ি গেলে আধ ঘন্টা লেট হয়, জাম হয়ে যায়, পার হতেই 10 মিনিট লাগে। হ্যাঁ, এর বিকল্প কী জিনিস করা যায় সেটাই হচ্ছে রেলের ভাবনা চিন্তা করার দরকার। এখানে দীর্ঘদিনের যানজটের সমস্যা আছে। ওপারের মানুষ এপারে আসতে পারে না, এপারের মানুষ ওপারে যেতে পারে না। মুমূর্ষ রুগী ওপার থেকে আসে, এখানে অনেকে আছে মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তারা এই গেটের সমস্যার জন্য ডাক্তারের কাছে হসপিটালে যেতে পারে না। আমাদের ওপারের হসপিটাল নেই সেরকম, এপারে আসতে হয় ওপারের লোকের। দীর্ঘদিনের এই যানজট আরও দিনকে দিন আরও বাড়ছে, ট্রেন বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, যানবাহন বাড়ছে, মোটরসাইকেল বাড়ছে, টুকটুকি বাড়ছে। মানে এমন একটা সমস্যায় দাঁড়িয়ে গিয়েছে গেটের, মানে পথ চলতি মানুষ ঠিকমতো হেঁটে এপার ওপার হতে পারে না। আর যা অবস্থা চলছে, আগামী যা দিন আসছে, আমার তো মনে হয় আরও যানজট সমস্যা বাড়বে। কারণ হচ্ছে ট্রেন বাড়াচ্ছে, মেল ট্রেন বাড়বে এখান থেকে আরও, যার জন্য সমস্যা আরও বাড়বে। গেট পড়ে থাকবে। এখানে আরপিএফ দেওয়া সত্ত্বেও, পৌরসভার স্টাফ থাকতেও এখানে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে এতটাই উদ্বৃত্ত হয়ে গেছে জনগণ, এবং তারা নিয়ম শৃঙ্খলাভাবে চলে না, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, সেই জন্য আরও যানজটটা বেশি বাড়ছে। তা যেই সরকারি আসুক না কেন, আমাদের একটাই মানে প্রচেষ্টা, দাবি, সেটা যেন এখানে একটা সুব্যবস্থা করা হয়, হয় ওভারপুল না হলে আন্ডারপাস, যে কোনো একটা ব্যবস্থা করা হোক। এই দীর্ঘদিনের একটা সমস্যা, রাজনৈতিক সমস্যা,
কেউ বলে রাজ্যে আমরা আছি, কেন্দ্রে আরেকজন আছে, সেই কারণে টাল বাগানোর জন্য হয় না। ও বলে জমি দেয় না, এ বলে হবে না। এই সমস্যা যার জন্য যে কোনো আমরা চাই যাতে দুটো সরকার মিলে যৌথভাবে এই কাজটা যেন করে, তাতে সাধারণ মানুষ উপকৃত হবে। এখন নজরে থাকবে আগামী দিনে কি মানুষের এই সমস্যা আদৌ মিটবে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।